84টা দফার মধ্যে হয়তো সীমিত কয়েকটা দফার মধ্যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। যারা যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা ওখানে স্পষ্ট উল্লেখ থাকবে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হলে তারা সেইভাবেই বাস্তবায়ন করবে। আমরা জুলাই জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি কি বিষয়ে কি কিভাবে নোট অফ ডিসেন্ট আছে। কারণ নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই তো আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি। যদি তা না হতো তাহলে ঐকমত্য কমিশন যদি আমাদেরকে প্রস্তাব দিত, সেই সকল প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত, তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। আলোচনার উদ্দেশ্যই ছিল যে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত সেগুলো সংকলিত করা, যে সমস্ত বিষয়ে দ্বিমত অথবা ভিন্ন পথ সেগুলো সংকলিত করা। এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ, এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে, স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলুন। যারা আমরা আশা করি এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে, কারণ সমগ্র জাতি তো সংস্কারের পক্ষে। তো সুতরাং আমরা ধরেই নিতে পারি জনগণ সংস্কারের পক্ষে আছে, আমরা সবাই আছি, সকল রাজনৈতিক দল আছে। তো এইভাবে গণভোটে যেই ফলাফল আসবে তার একটা কারণ হলো যে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যাতে গণভোটের মধ্য দিয়ে এমন একটা এখতিয়ার কর্তৃত্ব দেয় সংসদকে, যাতে করে সেটা বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে, বাস্তবায়নে, এবং সেটা সাধারণভাবেই কোনো সংশোধনের মতো নয়। সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা সেই সংসদকে দেয়া হচ্ছে। এবং সেইটার অনুবলে যখন কোনো সংস্কার বা সংশোধনী গৃহীত হবে, সেটা চাইলেও জুডিশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না। এটাই হচ্ছে গণভোটের ভিত্তি। তো সুতরাং আমরা অপেক্ষায় আছি। আগামী 17 তারিখ আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সংসদের দক্ষিণ প্লাজায়, এবং সেটার পরে সেই স্বাক্ষরিত দলিল সবার কাছে দেয়া হবে, জাতির জন্য উন্মুক্ত করা হবে। তারপরে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে ঐকমত্য কমিশন বিভিন্ন প্রক্রিয়া সহ সুপারিশ দেবে। সেই সুপারিশ হিসাবে আমরা বলেছি যে গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায়, যার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের সমস্ত প্রস্তাবগুলো যেগুলো ঐকমত্য ভিত্তিতে গৃহীত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ সেটা বাস্তবায়ন হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। না, অঙ্গীকারনামায় একটা দফা ছিল, আমরা প্রেসক্রাইব করেছিলাম, যেটার বিষয়ে সবসময় কথা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল অথবা জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত বিষয়ে, যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক সেই সমস্ত দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এটা একটা দফা অঙ্গীকারনামার মধ্যে ছিল, 8 নম্বর দফা। এই বিষয়ে 2-1টি রাজনৈতিক দল, আমি নাম নিতে চাই না, তারা আপত্তি দিয়েছে। তখন বিকল্প প্রস্তাব হিসেবে আমরা বলেছি যে সনদের মধ্যেই যদি দফাওয়ারি একই জিনিস উল্লেখ করি আমরা, তাহলে আরো শক্ত হবে, অসুবিধা নাই। তো এখন আমরা প্রত্যেকটা দফাওয়ারি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিয়েছি বা অন্য কেউ দিয়েছে, যেমন 70 অনুচ্ছেদে আমরা দিয়েছি যে আমরা 4টা বিষয়ে এমপিদেরকে স্বাধীন দিতে চাই না, কেউ 2টা বিষয়ে না, কেউ 3টা বিষয়ে না। তো সেখানে উল্লেখ থাকবে পাশে যে দলগুলো যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সমস্ত নোট অফ ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে, সেটা আরো শক্ত হলো। এখন হলো কোন বাহানায় কেউ স্বাক্ষর করতে হয়তো চায়নি, সেই সুযোগ আর থাকলো না বা আমরা দিলাম না। 84টা দফার মধ্যে হয়তো সীমিত কয়েকটা দফার মধ্যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। যারা যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা ওখানে স্পষ্ট উল্লেখ থাকবে, এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হলে তারা সেইভাবেই বাস্তবায়ন করবে। গতকালকের খসড়ার মধ্যে সবকিছু সমস্ত দফায় স্পষ্টতই উল্লেখ নাই, যেহেতু অঙ্গীকারনামার মধ্যে একটা দফার ভিতরেই উল্লেখ করা ছিল। তখন অঙ্গীকারনামায় এটা উল্লেখ থাকার কারণে কোনো দল স্বাক্ষর করতে রাজি হয়নি বলে শুনেছি। সুতরাং ওই অঙ্গীকারনামার এই অংশটা, অঙ্গীকারনামার সেই অংশটা এখন রিপ্লেস করতে হচ্ছে প্রত্যেকটা দফাওয়ারি। পৃষ্ঠা সংখ্যা বেড়ে যাবে, করতে হবে, এটা তো 1 ঘন্টার বিষয়।